ঋতব্রত তৃণমূলের শিবির ছেড়ে যখন কাশেম সিদ্দিকী কালীঘাট তৃণমূলে তার প্রত্যাবর্তন হচ্ছে, ঠিক তখনই আরাবুল ইসলাম তিনি কি ঋতব্রত তৃণমূলে যোগ দিতে চলেছেন, এই প্রশ্নটা জোরালো হচ্ছে এই ছবি সামনে আসার পর। অর্থাৎ তৃণমূল জমানায় তাজা নেতা এখন আরাবুল ইসলাম ঋতব্রত তৃণমূলের চোখে ভালো ছেলে। তৃণমূল আইএসএফ হয়ে এবার ঋতব্রত তৃণমূলে তাহলে ভাঙড়ের এককালের বিধায়ক তিনি কি যোগ দিতে চলেছেন? বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে আরাবুল ইসলাম ভালো ছেলে বলে সেই আরাবুল ইসলামকে সার্টিফিকেট দিচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের দুঃখ যন্ত্রণা এগুলো নিয়ে কথা হচ্ছিল, কথা চলতে থাকবে, টু বি কন্টিনিউ। মানে আরাবুলকে যোগদান করছেন, তিনি স্পষ্ট করে কিছু বললেন না, আপনি কি বলবেন? যোগদানের ব্যাপারে আমরা ও প্রাক্তন বিধায়ক আমাদের ঘরে এসেছিল, খৈরুল ভালো ছেলে, আলোচনা চলছে, দেখা যাক না। যোগদানটা ইম্পর্টেন্ট নয়। আরাবুল তো বলেছে সংবাদ মাধ্যমে ডক্টর মমতা ব্যানার্জি তাকে 7 বার জেল খাটিয়েছে। আমরা ভাঙড়ের যে পরিস্থিতি, ভাঙড়ের সাধারণ মানুষ তারা শান্তিতে নেই, তারা নানান ধরনের সমস্যার মধ্যে রয়েছে। ভাঙড়ের সাধারণ মানুষকে নিয়ে আলোচনা হয়েছে, আলোচনা চলতে থাকবে, যা হবে বলতে থাকবে। কে কার কোথায় যাচ্ছেন এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না, কিন্তু যারা যারা যাচ্ছেন তারা তার আগে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করেছেন কিনা এবং সেখানে প্রত্যাখ্যাত হয়েছেন কিনা সেগুলো একটু জেনে নিলে ভালো হয়। আমার বক্তব্য, অনেকেই তৃণমূলে আসতে চেয়েছেন বা যোগাযোগ রাখতে চেয়েছেন, অনেকে আবার কেউ কেউ যারা যারা দক্ষিণ 24 পরগনা বা একটু 24 পরগনার রাজনীতিতে আছেন তারা অনেকে সুভাষিস চক্রবর্তীর সঙ্গেও দেখা করেছেন বা কোনো আত্মীয়কে পাঠিয়ে দেখা করেছেন, কিন্তু পরবর্তীকালে দল কোনো সিদ্ধান্ত তাদের সম্পর্কে নেয়নি, ফলে তারা অন্য কোথাও যাচ্ছেন, এরকম কিছু ঘটনা আছে।